আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা দুইজন শেখকে নিয়ে আমরা সামনে হজকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করার জন্য আমরা বসেছি। এই জন্য প্রথমেই সকলকে আহলান ও সাহলান মারহাবা জানাচ্ছি। জানতে ইচ্ছা হচ্ছে, এবার আপনার হজের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার হজের প্রস্তুতি সম্পন্ন। আমরা সবকিছু কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। ভালো। আপনার সাথে কারা কারা যাচ্ছেন? আমার সাথে ৪ জন যাচ্ছে, আমার জি। ফ্যামিলি মেম্বার। ট্রাভেলস? ট্রাভেলস, সাবওয়ে ট্রাভেলস অ্যান্ড হলিডে। আগে কি মক্কা না আগে মদিনা যাচ্ছেন? আগে জেদ্দা থেকে মদিনা, মদিনা, জি। মদিনা থেকে এরপরে মক্কা। শুধু মানে বাংলাদেশ থেকে ২ টি এয়ারলাইন্স হজ যাত্রী বহন করে। সৌদিয়া এবং বাংলাদেশ বিমান। আপনারা কোনটিতে যাচ্ছেন? আমরা বিমান বাংলাদেশে যাচ্ছি জি, জি, ইনশাআল্লাহ। বাংলাদেশকে পছন্দ করেছেন। তো যা হোক, আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন অফিস সেক্রেটারি, আমাদের প্রাণপ্রিয় ভাই ফিরোজ। ফিরোজ মানেই অফিসের সার্বক্ষণিক খোঁজ খবর ভালো-মন্দ। আর মেহমানদারিতে একেবারেই সে নামি-দামি। মেহমান পেলে এর চাইতে বড় আনন্দ আর কিছু হতে পারে না। তো ফিরোজ ভাই, আপনার কাছে আমার জানতে ইচ্ছা হচ্ছে, স্টুডিওতে এসে এবং হজ নিয়ে কথা বলতে গিয়ে আপনার অনুভূতিটা কেমন মনে হচ্ছে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসলে ওস্তাদ যে কথা বলছেন হজ নিয়ে, আসলে এটা আমার খুব আনন্দের বিষয়। কারণ আমি হজ নিয়ে এত আগ্রহ সহকারে কাজ করিনি এর আগে। যেহেতু ওস্তাদজির সাথে এখন কাজ করতে পারতেছি এবং ভবিষ্যতে আরো করব, আমি খুব আনন্দিত এই এবং খুব গর্বিত। মুগধায় আপনারা একটা হজ অফিস, বিশেষ করে আপনারা দাওয়াতি প্রোগ্রামের সাথে এমন একটি প্রোগ্রাম রাখলেন। তো হজটাকে কেন বেছে নিলেন? জি, হজটাকে ২ টা কারণে বেছে নিয়েছি। এক হইলো দ্বীনের খেদমতের জন্য। হুম, হুম। আর যেহেতু দ্বীনের খেদমত হবে, সেক্ষেত্রে আমার সর্বোচ্চ দিয়ে উজাড় করে দিয়েই কাজটা করতেছি গুরুত্ব হুম, সহকারে। যাতে হুম, এর হুম, বিনিময়ে পরকালেও নাজাতের একটা উছিলা হতে পারে। এর হুম। জন্যে আমি এত গুরুত্ব সহকারে কাজগুলো করছি। দর্শক, আমি বিশেষ করে ইব্রাহিম, উনি ইটালি প্রবাসী। তো ইটালি থেকে বাংলাদেশ থেকে হজ। আপনি ইটালি থেকে কেন গেলেন না? আমি ইতালি থেকে যাইনি, কারণ হলো এক তো মাতৃভূমির টান রয়েছে হুম, হুম, যে আমি আমার দেশ হয়ে যাব, এখানে আমার বাবা মা আত্মীয় স্বজন রয়েছে। হুম, মা বাবার সাথে সাক্ষাৎ করলাম হজের পূর্বে, হুম, এবং সাথে আমার আমার বাবা মা আলহামদুলিল্লাহ আগে হজ করেছে। হুম। তো যার কারণে বাকি ছিল আমার শ্বশুর শাশুড়ি, তারা বয়স হয়ে গিয়েছে, তাদের সহযোগিতা প্রয়োজন। এই জন্য তাদেরকে সাথে করে নিয়ে আমরা বাংলাদেশ হয়ে যাব আপনার ইনশাল্লাহ। পোশাক-আশাক, দাড়ি এবং কথা বলা, কখনো আলহামদুলিল্লাহ, কখনো সুবহানাল্লাহ, কখনো বা আপনি বলেন আল্লাহু আকবার। তো ইটালিতে আপনি দীর্ঘদিন প্রায় ২ জনের কাছাকাছি। ওখানে এই কালচার গুলি কিভাবে আপনি বলেন? এই কালচারটা আসলে আমি যখন থেকে জানতে পেরেছি যে অমুসলিম দেশে আমাদের শুধুমাত্র অর্থ ইনকামের জন্য থাকা উচিত নয়। এটা হ্যাঁ। জানার পরের থেকে যে দাওয়াতি কাজের উদ্দেশ্যে থাকা যাবে, তখন থেকে আমি দাওয়াত এবং দ্বীনকেই আমার জীবনের হুম। প্রধান টার্গেট হিসেবে বেছে নিয়েছি। আচ্ছা, আবারও ফিরে যাচ্ছি। এত এলাকা থাকতে আপনি কেন মুগধায় একটি হজ অফিস এবং হজ নিয়ে চিন্তাভাবনা, বিশেষ করে মসজিদের খতিব, ইমাম এবং দায়িত্বশীলের সাথে যোগাযোগও চালিয়ে যাচ্ছেন, কেন বেছে নিলেন? জি, এটা বেছে নিয়েছি একটা কারণেই। আমার শুরু থেকেই মুগদা এলাকা অনেক ভালো লাগে। কারণ হইলো মুগদা এলাকাটা অনেক ঘনবসতি, হুম, অনেক লোকের সমাগম। হুম, হুম, সেক্ষেত্রে আমি চিন্তা করেছি, যেহেতু কাজ করব একটু ভালো মতো করি। আর হুম, হুম। ইমাম খতিবদের সাথে আমার পূর্বেই একটা সম্পর্ক করতে বেশি সময় লাগে না। যেহেতু আমিও মাদ্রাসায় হয়তো লেখাপড়া আপনি করছি। জানেন যে হজে যাওয়ার জন্য ১ম নম্বর শর্ত ইব্রাহিম, যে তার যাওয়ার খরচ লাগবে, টাকা লাগবে। ২য়, যাতায়াত ব্যবস্থা লাগবে। তো এই মুগ্ধার লোকদের তো টাকা অনেক। আবার যাতায়াত ব্যবস্থা, তো যাদের টাকা আছে তাদের সবকিছু তো আছে। তো আপনি সব মেলে-জেলে কি পরিমাণ সাড়া পাচ্ছেন আপনি? জি, মোটামুটি আমরা শুরু করছি, অনেকদিন হয়নি। কিন্তু হুম, যতদিন আগেই শুরু করি না কেন, হুম। অনেক ভালো সাড়া পাচ্ছি এবং আমরা প্রচারিংটা ওভাবেই করে যাচ্ছি। যে আসলে উদ্দেশ্য যেহেতু সৎ, আশা রাখি ভালো একটা রেজাল্ট দিতে পারবো ইনশাআল্লাহ। দীর্ঘদিনের দীর্ঘতম সাথী মোস্তাফিজুর রহমান, যিনি অলরাউন্ডার বলে সবাই জানে এবং খুব ভালো একজন ট্রেনার। তাকে হজের কাজে কিভাবে লাগাচ্ছেন?
জি, স্যারে যেহেতু অলরাউন্ডার এবং ট্রেইনার, ভালো উপস্থাপক, সবকিছু মিলিয়ে যেহেতু স্যারে হুম, আছে আমাদের সাথেই সহযোগী হিসাবে, আমরা একই সাথে কাজ করি। হুম। তো পরামর্শ অনুযায়ী কাজ করলে এটা বরকত আছে। সেক্ষেত্রে স্যারে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা দর্শক, আমরা করছেন। এখন বিদায়ের কাছাকাছি চলে এসেছি। ইব্রাহিম দর্শকদের উদ্দেশ্যে, যাদের সমর্থবান অর্থাৎ যাওয়ার মতন সকল ব্যবস্থা আছে, তাদের উদ্দেশ্যে 30 সেকেন্ড কিছু বলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে সামর্থ্যবানদেরকে বলা হয়েছে, আল্লাহ বলেছেন তোমরা হজ করো যাদের সামর্থ্য রয়েছে, তাদের দেরি করা উচিত নয়। দর্শক, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল লা মুলক শারীকা লাক। লা শারীকা লাক।